একটা সিনেমা, বাংলা সিনেমা যেই রকম ভাবে টানা ৩০টা দিন, ৩০ কেন তার বেশি বলবো, ওই তো ৩২ থেকে ৩৫টা দিন যেরকম ভাবে ব্যবসা দিয়ে এসছে, তারপরে যেরকম ভাবে সেটাকে নিয়ে নোংরামি চললো, এইচডি প্রিন্ট অর্থাৎ ব্লু রে প্রিন্ট যাকে বলা হয়, সার্ভার থেকে পাইরেসি করে দেওয়া হলো। সিনেমাটা সত্যি ক্ষমতাটা ছিল ১০০ কোটির কালেকশনে যাওয়ার, সেটাকে কোথাও গিয়ে আটকে দেওয়া হলো যাতে ১০০ কোটির ক্লাবে না ঢুকতে পারে। হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমে জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। এখন আমরা কথা বলতে এসেছি ডে 38 অর্থাৎ ৩৮তম দিনে এসে দাঁড়িয়ে বরবাদের কত কালেকশন হয়েছে। গতকাল ছিল ৩৮তম দিন এবং ওয়ার্কিং ডে বুধবার, ওয়েডনেসডেতে কত কালেকশন করলো। প্রথমে কালেকশনটা অবশ্যই বলে দিই। কালেকশন গতকাল মাল্টিপ্লেক্সে করেছে বরবাদ ৭,৪২,০০০ টাকা। মুক্তির ৩৮তম দিনে স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস, গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার, মনিহার সিনেপ্লেক্স এবং মম ইন মিলিয়ে বরবাদ সিনেমার মোট শো চলেছে ৩৯টি। গতকাল ছিল ৪৪টি, সেটা গত পরশু দিন ছিল ৪৪টি, গতকাল দাঁড়িয়েছে ৩৯টি। কোনো শো হাউসফুল যায়নি। ৩৮ দিন শেষে বরবাদ সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস ১৩,৮৩,০০,০০০ টাকা। ১৪ কোটির ঘরে খুব শীঘ্রই হয়তো এটা যাওয়ার চান্স রয়েছে, ঠিক আছে? ১৪ কোটির ঘরে ঢুকে যাবে মাল্টিপ্লেক্স টোটাল গ্রস কালেকশন। এবার যেটা বললাম প্রথমে, যে ১০০ কোটির ক্লাবে একটা সিনেমার যাওয়ার ক্ষমতা এই প্রথম কোনো বাংলা সিনেমার হয়েছিল বরবাদ। বরবাদ কিন্তু সেই পোটেনশিয়ালটা রেখেছিল যেরকম কালেকশন করছে। এবার আমি জানি না প্রোডাকশন হাউস কবে ওভারসিজ কালেকশনটা দেবে, মানে ইউএসএ, নিউজিল্যান্ড, এই কালেকশনগুলো কবে আসবে আমি সত্যি জানি না, কিন্তু খুব শীঘ্রই আসার তো কথা। আমার মনে হয় আসবে। 6th উইক অলরেডি রানিং চলছে, মানে ৬ নম্বর সপ্তাহ চলছে। গতকালের হল লিস্ট তোমরা পেয়ে গেছো এবং এখান থেকে বোঝা যায় যে এখনো না হল মালিকরা বরবাদ চালাতে ইচ্ছুক। তারা এখনো বরবাদ চালাতে ইচ্ছুক, নাহলে এত বড় হল লিস্ট কখনো হয়? তোমরাই বলো না। 6th উইকের যে হল লিস্টটা তোমরা দেখো একবার ভালো করে। তো এটাই হচ্ছে মেগাস্টারের স্টারডাম। কিন্তু এটাকে যারা অন্যরকম ভাবে ইউজ করছে বা করেছে, সিনেমাটাতে ১০০ কোটির ক্লাবে না যায়। ঠিক আছে, এইবারে হলো না তো ঠিক আছে। আমার কোথাও গিয়ে ধারণা এটা দেখে অনেকটাই শিক্ষা নেবে রাইহান রাফি এবং তার টিম এসভিএফ আলফাই। তাণ্ডব আসছে তো, বরবাদ ৭০ কোটির ওপরে চলে গেছে, ঠিক আছে, নো প্রবলেম। তাণ্ডব আসুক, ড্যাম শিওর ১০০ কোটি হবেই হবে, হবেই হবে। যদি কন্টেন্ট ভালো থাকে হবেই হবে। কিছুক্ষণ পরেই তাণ্ডব সংক্রান্ত বেশ কিছু এক্সক্লুসিভ আপডেট পেয়েছি, সেগুলো নিয়ে কথা বলতে আসছি এবং সেটা ওই ভিডিওটায় কথা বলবো। কিন্তু এটা শিক্ষণীয়, এটা সবার কাছে শিক্ষণীয়। বরবাদ হয়নি তো কি হয়েছে, তাণ্ডব করবেই করবে ১০০ কোটি। এবং খুব শীঘ্রই যেন প্রোডাকশন হাউসের পক্ষ থেকে ওভারসিজ কালেকশনটা যাওয়া যায় সেই আশাটাই করছি। ওভারসিজ কালেকশনটা জানলে একটু খুশিই হই। বরবাদের মধ্যে সত্যি পোটেনশিয়ালটা ছিল। বরবাদ ১০০ কোটির ক্লাবে যাবে এটা সবাই জানতো, কিন্তু এমনভাবে সেটাকে নোংরামি করা হলো, যখনই ৭০ কোটির আশেপাশে ঘুরছে তখনই ব্লু রেটাকে পাইরেসি করে দেওয়া হলো। যাই হোক, এই সার্ভারটাকে উন্নত করতে হবে। এর জন্য রুট সিনে ক্লাব যে কথাগুলো বলেছে, ওই কথাগুলোর মতো করে ম্যাক মিনি এআই সার্ভার আনতে হবে। যতক্ষণ না এই জিনিসটা হবে ততক্ষণ ওই পাইরেসির কবল থেকে কেউ বাঁচতে পারবে না, কেউ বিপজ্জনক নয়, মানে সবাই বিপজ্জনক, ঠিক আছে? যাই হোক, এটাই বলার ছিল। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানো। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তাণ্ডবের নতুন এক্সক্লুসিভ আপডেট নিয়ে ভিডিওতে। যাই হোক, এটাই ছিল মোটমাট ভিডিও। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।